যাই হোক, অনেকদিন তো অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে, সবখানে বসি টসিও আপনি নাকি একটু বসিও কোথাও একটা করতে দিতে পারেন। আজকে সারাদিনে ঘটনাটা কি আপনি আমাকে বলেন তো? সারাদিনে কোনো ঘটনাই যথারীতি চাকরি করলাম, আসলাম। তবে একটা ঘটনা ঘটলো, এই কিছুক্ষণ আগে চা খেতে গেলাম। তো চার দোকানে ওই চায়ের কাপে চিনি দিচ্ছি। তো একজন বললো যে লাল চিনি না। তখন সে বললো, কোথায় পাবো লাল চিনি? ওই সাদা চিনি। তা সেই প্রেক্ষিতে আমার ওই কিছু কথা আসছে, সেই কথার ভিতরে দুই চার লাইন শোনে। আচ্ছা দেও, ফেসবুক টেসবুকে দেখি। একটু ছোট করে চা দাও, চা দেবে। ও ভাই কাদের হাতে বন্দি, নিরুপায়রা সবকিছুতেই করছি শুধু সন্ধি, কাদের হাতে বন্দি। চা খেতে গেছি দোকানে, চা পিয়াসী গ্রাহক এক বলল, ভাই চিনি কেন সাদা? দোকানির সরল উত্তর, লাল চিনি কোথায় পাবো দাদা? দেশের নাই চিনি, দোকান থেকে চা পাই সেটাই আমরা কিনি। কথা হলো শুরু, দেশের চিনি কল বন্ধ থাকলে দেশি চিনি কোথায় পাবে গুরু? কেন? ওই বাঘের খাওয়া যেন, ক্রমাগত ক্ষতির মুখে কেমনে চলে চিনির কল। চাষি মরল, ভোক্তা মরল, কল হলো দুর্বল। এমন এক সময় ছিল কৃষক কুল করত আখ চাষ, তা দিয়ে স্বাদু চিনি হতো, গুড় হতো, চলতো 12 মাস। ওই যে সিস্টেম লস, সব লুটপাট, বিদেশ থেকে আসে চিনি নাকি কেমিক্যাল জানে সদরঘাট। মর বাঙালি মর, সবকিছুতেই সমঝোতা কর। বিদেশ থেকে আসুক তেল, আসুক ডাল, আসুক ভাতের চাল, জনসাধারণ হোক অর্জুন গাছ, থাকবে না তার ছাল। কাদের হাতে বন্দি ও ভাই, কাদের হাতে বন্দি, নিরুপায়রা সবকিছুতেই করছি শুধু সন্ধি, কাদের হাতে বন্দি।